রানলাম প্রথমবার, জামাই খায়া কয় এমনে রানলে শুকানোর বদলে আরো মোটা হয়ে যাইমু। তো লন এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ডিম দিয়েছিলাম তেলের মধ্যে, ডিম থাকতে চায় না, উনি উঠে আসবে তাই চেঁচামেচি করছে। আমিও ডিম রেখে দিছি, তোরারে না ভাজছে আমি উপরে তুলমই না, কারণ তোরারে না ভাজলে আমার রান্নাটা হইব কেমনে কো। তারপর একটা বাসনে তেল নিয়ে নিলাম গরম করার জন্য, এই সাইডটা আন্ডা ওইগুলা ভাজা নিমু। তো লবণ দিয়া আমি আগে মাখাই রাখছি, এখন ওইগুলা ভাজার জন্য দিছি। ও মা, দিয়া দেখি তেলই গরম হয় নাই। তো কিছুক্ষণ রাখার পরে ডিমের তেজ দেখে আমি তো অবাক, ভাই এত মানে নড়াচড়া করতেছে, এত ছিটা দিতেছে তেল, একদম আমার নাক আমার শরীর পুরো অবস্থা খারাপ। তো রান্না করাই লাগবো, এত তেজ আমার সাথে দেখাইলে কি চলবো? অবশ্যই তাদের সাথে না পাইরা আমি ঢাইকা দিছি। তো ঢাকলেই কি হয়, তারা তো একটু নাড়াচাড়া দেওয়া লাগে মাঝে মাঝে। তো আমি যখনই ঢাকনা খুলি তখনই তারা চিল্লানো শুরু করে, আমাদেরকে উঠিয়ে নেয় উঠিয়ে। আচ্ছা আপনারাই কোন তো দেখি, আমি কি উড়াইতাম না তারারে? ভাজা শেষ হলে তো আমি তারারে উঠাই নিতাম, তাই না? তো শেষমেশ তাদের সাথে না পাইরা তারারে উঠায় নিতেই হইল। উঠায় নিয়া ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়া দিছি। আসলে এই পেঁয়াজ বাটার আগে পাতা টাতা দেওয়ার দরকার ছিল। কামটা কি হলো, আমার ভুল হয়ে গেল, এখন স্বাদ নেই, নষ্ট হয়ে যায়। সেখানে দিয়ে দিছি, মনে নাই ওই হাবি জাবি গুলা দিয়ে আগে ভাজতে। তো ওই তেজপাতা এলাচি দারচিনি সব ভাইজা বুজা তারপর পেঁয়াজের লগে একটু ঘাটা মারলাম, কারণ এতে সুন্দর একটা ঘ্রাণ বাইর হইব আর কি। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, সব কিন্তু আমি বাইটটা লইছি, আমার ব্লেন্ডার নাই, সো বাটা মশলাটা বেশি গ্যারান বেরোয়। এই লাড়াচাড়া দিতে 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 আমার জীবন অতিষ্ঠ। রান্না করলে এত লাড়াচাড়া দেওয়া লাগে। তারপর দিয়ে দিলাম এইখানে কাজু বাদাম, সাথে কিশমিশ আর একটা কাঁচামরিচ বাইটটা লইছিলাম। বেটারে আজকে জাল খাওয়ামু, বেটা জাল খায় না কেন? আমি মিষ্টি তরকারি খাইতে পারি না, আর বেটার জাল কিছু মজা লাগে না। তারপর একটু পানি দিয়ে দিলাম, আর নয়তো আমার মশলাগুলা হগলে পুইরা যায়। তো বাটির মধ্যে যা আছে সব সাইকা বাইকা দিয়ালছি, দিয়া এই নে সব মশলা পাতি দিয়ালছি। চুলার থেকে উঠাই লইছি, কারণ আমার গ্যাসের পাওয়ার বাইরে গেছে, যার কারণে আমার মশলা পুইরা যাওয়ার ভয়। পরে জামাই কইব, খাইতে চাইলাম ডিমের কোরমা, তুমি রান্না কালাবো না। লাস্টে লবণ দিয়া লই, ভাই লবণ না দিলে স্বাদ পাইমো না। যাই হোক ঢাইকা দিই, না ঢাকলে আবার ভালো করে হইব না। তো এরকম একটু একটু তেল যখন ভাইসা আনার লিগে অপেক্ষা করবেন। এখন কোয়েন না রান্না পারি না, আপনাদের শিখাইতে আইছি। তখন ঢাইলা দিবেন অস্ট্রেলিয়ান খাঁটি গাইয়ের দুধ। আসলে ওটা লিকুইড দুধ না, আমি পাউডারে গুলায় গুলায় লিকুইড বানায় লইছি। একটু বুদ্ধি না থাকলে সালা কইতে হইব তো জীবন। তো তারপর ঢাইকা দিছিলাম, ঢাইকা দেওয়ার পরে দেখেন এইরকম হইয়া গেছে অনেকক্ষণ। 5 মিনিটের মতো জাল দিয়া ডিম গুলারে দিয়া দিছি এটির উপরে। যা বন্যার পানিতে ডিম গুলারে বাসায় কিছুক্ষণের লিগে হইতে থাক। তো হইতে হইতে মনে হয়েছে আমি তো দুপুরের লিগে ভাতই রান্না করি নাই, জামাই আমার খাইবো কি? তাড়াহুড়া করে ভাত বয়াইছি। এই দিনের কাহিনী মনে থাকবো ভাই জীবন ভরা। অতিরিক্ত খুশি হইলে যা হয় গাইস, আমি ভাত না রান্না করে তরকারি রান্না করতেছি, হঠাৎ করে মনে হয়েছে ভাত রান্না করি নাই। তারপরে এখানে পেঁয়াজ গুলা কিছু রকম পুইরা মাইরাল ছিলাম, এই পুরা পেঁয়াজ গুলারে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম একটু ঘি। কি সুন্দর স্মেল, আমার শাশুড়ির আবার ঘি খুব পছন্দ। ঘি দেওয়ার সময় মনে হইতেছিল ওনারে খুব মিস করতেছিলাম। ঘিরা দেওয়ার কারণ হলো সুঘ্রাণ বেরোইব। এই তো দেখেন আমার জীবনের প্রথমবারের মতো ডিমের কুরমার রান্না রেডি। তো আলহামদুলিল্লাহ, জামাই আমার খায়া 10-এ 10 দিছে। সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।